আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক দিন যাবৎ চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে থেকে আরেকটা নতুন বিষয় আমরা শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস কিংবা ই-কমার্সের জন্য কিন্তু ট্র্যাক করা শিখছি। কীভাবে ট্র্যাক করতে হয়, লিড জেনারেশন কীভাবে ট্র্যাক করবেন, লিড জেনারেশন বিজনেসের জন্য কীভাবে ফর্ম ট্র্যাক করবেন, কল ট্র্যাক করবেন, একটা ই-কমার্স বিজনেসের জন্য কীভাবে ডাটা লেয়ার পপুলেট করবেন, সেই ডাটা লেয়ার থেকে কীভাবে সমস্ত ডাটা আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ পাঠাই, এগুলো কিন্তু আপনারা জানেন। আজকের ভিডিও থেকে আমরা শিখব যে কিভাবে একটা শপিফাই ওয়েবসাইটে ডাটা লেয়ার পপুলেট করে সেই ডাটাগুলোকে আমরা গুগল অ্যাডসে পাঠাবো, গুগল অ্যানালিটিক্স 4 এ পাঠানো শুরু করব। ব্রাউজার সাইট অবশ্যই ব্রাউজার সাইট শেষ করে আমরা সার্ভার সাইডে মুভ করতে পারি। তো এই কাজগুলো শুরু করার জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার প্রথমে। তো আমরা একটা ফ্রি ওয়েবসাইট প্রথমে ক্রিয়েট করব শপিফাইয়ের জন্য, তারপরে আমরা কাজ শুরু করব। তো চলুন আমরা একটা ওয়েবসাইট প্রথমে আমাদের প্র্যাকটিস করার জন্য ক্রিয়েট করে নিই। তো আমি সার্চ করি এরকম যে শপিফাই পার্টনার ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করলাম। দেখেন এই যে প্রথম যে লিঙ্কটা, আপনারা একটি ইউআরএলটা খেয়াল করেন, shopify.com/partners। ওকে, তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে সাইন আপ উইথ ইমেইলে আমি যাই। এখানে বিভিন্ন অপশন আছে, সাইন আপ উইথ অ্যাপেল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। তো আমি ইমেইলে গেলাম, আপনার যেটা খুশি আপনি করতে পারেন, সমস্যা নাই। ইমেইলে যে এরকম বেশি ইনফরমেশন চাইবে আমার কাছে, তাই না? আমি একটু জিমেইল দিয়ে ট্রাই করি, সাইন আপ উইথ গুগল দিয়ে ট্রাই করি, দেখি আমার কী হয়। এখানে আমি ইমেইলটা সিলেক্ট করে দিলাম, করার পরে কন্টিনিউ করি, কন্টিনিউ। ওকে, heading back to Shopify. This will only take few minutes. Okay. Create and set up a new partner organization. Join an existing. না, আমি নতুন একটা ক্রিয়েট করতেছি, তাই না? Create and set up a new partner organization. ওকে, আমি ক্লিক করলাম। Build new Shopify stores for clients. Provide service for existing business. Build themes. আমি আসলে আদার দিই, হ্যাঁ, কারণ আমার সাথে কোনো রিজনই এখানে যাচ্ছে না, আমি ক্লায়েন্টের জন্য করতেছি না। তো এইগুলো আসলে খুব একটা মাইনে রাখে না। আমি নেক্সট করলাম আদার দিয়ে। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, রিজিয়ন এখানে দেওয়ার তো সুযোগই নেই। ওকে, সমস্যা নেই, আমরা নেক্সট করি। বিজনেস নেম আমরা ধরে নিলাম যে আমার নামই দিই এখানে, ফয়সাল আহমেদ। ওকে, বিজনেস ইমেল দেওয়া আছে, জব টাইটেল, লিঙ্কডইন অপশনাল, এগুলো সবই অপশনাল। ফোন নাম্বারটা দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, জব টাইটেল। ওকে, আমি এখানে মার্কেটার দিয়ে দিই, মার্কেটার অ্যাড্রেস ঢাকা নিকুঞ্জ, এটাই থাক, ঢাকা 1215। ওকে, ফোন নাম্বারটা দিতে হবে, তাই না? ফোন নাম্বারটা আমি দিয়ে দিই, ফোন নাম্বারটা আমি দিলাম। তো এরপরে আই হ্যাভ রিটেন এগ্রি টু দ্য পার্টনার। ওকে, এটা ঠিক দিয়ে দিলাম। ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, আপডেট অ্যাড্রেস। ওকে, এটা দরকার নেই আমার। ওকে, তো দেখেন আমরা আমাদের শপিফাই ওয়েবসাইট প্রায় পেয়ে গেছি। আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা স্টোরে ক্লিক করি, স্টোরে গেলাম, তাই না? ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। ওকে, আমি ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর যাই। আচ্ছা, হোয়াটস দ্য পারপাস অফ দিস স্টোর? এটা আমি কেন, এই স্টোরটা আমি কেন ক্রিয়েট করতেছি? ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট? না, আমি ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড। ওকে, আমি এটা দিলাম, সিলেক্ট করলাম। স্টোর নেম, আচ্ছা আমাদের এখন স্টোর নেম দিতে হবে। আমি দেখি এখন আমি যেটা দিব আমার এটা খালি আছে কি না। আমরা ওই যে মনে আছে যে প্র্যাকটিস ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা কাজ করছি, তাই না, ওয়ার্ডপ্রেসে। তো এখানে প্র্যাকটিস নাই, প্র্যাকটিস ওয়েবসাইট, আমরা ট্র্যাকিং প্র্যাকটিস দিয়ে একটু ট্রাই করতে পারি। ট্র্যাকিং প্র্যাকটিস। ওকে, দেখি store URL tracking practice is unavailable. Okay, CS দিয়ে দেখি। সরি, আমার বানানো ভুল হয়েছে, তাই তো বলি এটা কীভাবে থাকে। ওকে, এটাও নাই। ট্র্যাকিং প্র্যাকটিস শপিফাই। আচ্ছা, আমি নামটা এভাবে দিলাম যে দেখেন ট্র্যাকিং প্র্যাকটিসেস, তাই না? ট্র্যাকিং প্র্যাকটিস, এখানে সি দিলে নেয় কিনা একটু দেখি নেই। ওকে, দেখেন আমাদের স্টোরের নামটা হলো এরকম যে ট্র্যাকিং প্র্যাকটিসেস .myshopify.com ইজ অ্যাভেলেবল। আমি এইটাই রাখতেছি। ওকে, তো কারেন্ট রিলিজ এটা থাক, আর স্টার্ট উইথ টেস্ট ডেটা এইটা আমি নিই। স্টার্ট উইথ
অ্যান এমটি স্টোর, ক্রিয়েট এ নিউ স্টোর ডিফল্ট। আচ্ছা, বোগাস গেটওয়ে আমার দরকার আছে, হ্যাঁ। প্রিলোড ইউর স্টোর উইথ এ বোগাস গেটওয়ে অ্যান্ড স্যাম্পল ডাটা ইনক্লুডিং শপিফাই। ওকে, আমাদেরটা হয়ে গেছে। ওকে, এটা করার পরে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করলাম আমরা। স্টোরটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে। এই তো হয়ে গেছে মনে হয়, দেখেন এই ইমেল দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখে আসি, হ্যাঁ। এই যে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখে আসি। এখন কিছুই নাই, তাই না? কিছু থাকবে কীভাবে, আমি তো কিছু করি নাই। আমি যে কোনো একটা থিম এখান থেকে বরং নেই। ধরেন আমি কোন থিমটা নেব, যে কোনো একটা নিলেই হয়। ধরেন আমি এইটাই নিই, হ্যাঁ, এটাই নিলাম। দেখি একটু এখানে একটু দেখে নেই, হ্যাঁ। স্পটলাইটে চলে এটা, হ্যাঁ। ক্যাপ ট্যাপ যাই আছে থাকুক। সো ওকে, আমার সমস্যা নেই। আমরা এটা অ্যাড করি। অ্যাড করার পরে আচ্ছা, ডন কারেন্ট থিম দেওয়া আছে, তাই না? তো আমার ওয়েবসাইট এখানে এরকম কেন দেখাচ্ছে? তাহলে তো থাকার কথা, তাই না? এই তো, সরি, হ্যাঁ, এখন চলে আসছে। আচ্ছা, এটা চলে আসছে। যেটা চলে আসছে এটাই থাকুক, তাই না? আমার চেঞ্জ করার দরকার নেই। আমি যে কাজ করব আমি এখান থেকে করতে পারবো আশা করি। তো সমস্যা হওয়ার কথা না। তো আপনারা চাইলে আপনাদের মতো মনের মতো একটা থিম এখান থেকে নিয়ে নেবেন, যেগুলো ফ্রি আছে। তো এটা আমারই কোনো বিষয় না। তো আমরা জাস্ট একটা ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট আমাদের ট্র্যাকিংয়ের জন্য নিয়ে নিলাম, কারণ আমরা তো ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে আর প্র্যাকটিস করতে পারবো না, তাই না? আমরা এই ওয়েবসাইটটা নিলামই এই জন্য, যাতে আমরা একটু প্র্যাকটিস করতে পারি। ওকে, তো ঠিক আছে, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে ডাটা লেয়ার পপুলেট করব এই ওয়েবসাইটে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।